মাইক্রোওয়েভটা কানেকশন দিলে চলছে কিন্তু হিটিং হচ্ছে না। চেক করবো আমরা। ছোট মতো ইউটিউবে লিখো, ইউটিউবে লিখে দাও, লিখে দিলে তোমার ফল্ট বেরোবে। সব চলছে, ভেতরের প্লেটটাও ঘুরছে, টাইমারও কাজ করছে কিন্তু হিট হচ্ছে না। এখন আমরা একে চেক করব প্রবলেম কি, খোলার পরে দেখি কি হয়। যে মাইক্রো যে ওয়েভটা সৃষ্টি করে সেটাই করছে না, টাইমার শেষ হয়ে গেছে। ওকে ওকে আগে খুলে নিয়েছি স্ক্রু দিয়ে। CRC चेक करें, फ्यूज तो खुली भागे। ট্রান্সফরমার যে ফিউজটা, এই ফিউজটা খোলার পরে দেখলাম এর মধ্যে ফিউজটা কেটে গেছে। ঠিক আছে, ফিউজটা কেটে গেছে, এটা একটা ফল্ট। এখানে একটা ফিউজ আছে, এটা চেক করব। আর এই ম্যাগনেটিক কয়েলটা চেক করব, এটা কাজ করছে কিনা, এটা বডি হয়ে আছে কিনা, কিংবা এর মধ্যে এই যদি কন্টিনিউটি পাই তাহলে এটা ঠিক আছে, না হলে ওটাও খারাপ হয়েছে। দেখতে হবে এখন কী করে, দেখি চেক করে। ভিডিও বানানোর খুব কষ্ট। এই স্প্রিংটা একটু বড় করে দেবো, দিয়ে ছোট হয়ে আছে। এই স্প্রিংটা একটু বড় করে দিই, দিয়ে এটাই ফিউজের কাজ করাবো। ওকে, এটাই ফিউজ হিসেবে কাজ করবো। এটা খুলে নিই, এই যে এটা খুলে এর সাথে জুড়ে দেব। খুলে নিয়েছি, এবার এর সাথে এটা জুড়বো। এটা ছিল খুবই কম অ্যাম্পিয়ারের তার দিয়ে জোড়া, একদম পাতলা, দেখলে বোঝা যাবে। এত বড় এই স্প্রিংটা ফিউজ হিসেবে ব্যবহার করলে নেক্সট টাইম ওইটাই খারাপ হয়ে যাবে। ওটা পাতলা তার দরকার। দেখছি
ওকে, ফিউজটা লাগানো হয়ে গেছে, ওটা কানেক্ট করে দিতে হবে। ওকে, ওই চেক। ওকে, এবার দেখি গরম হয় কিনা। এবার আমরা চেক করব, গরম হলে দেখা যাবে। ওকে, এবার এটাকে আমরা এই পানিটাকে গরম করার চেষ্টা করে দেখি হয় কিনা। পাওয়ার চলে এসছে, ভেতরে দিয়ে এটা গরম হচ্ছে। টাইমারটা একটু বাড়িয়ে দিই। গরম হলে বোঝা যাবে। গরম হচ্ছে, এখানে ধোঁয়া বেরোচ্ছে মানে গরম হচ্ছে। ওকে, পানিটা গরম হয়ে গেছে। গুড, সাকসেস হয়ে গেছে, পানি গরম। গুড, ফার্স্ট টাইম মাইক্রো ওভেন রিপেয়ার করলাম। পুরনো জিনিস ঠিক করার পরে যে কি খুশি তা বলে বয়ান করা যাবে না। গুড।